সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল, আর আজকে সকালে জানো আমাদের এখানে কী হয়েছে? সকালবেলা তো 5:30টার আগে ঘুম হয়ে গেছে, উঠে গেছি, উঠে ফুল টুল সব তুলে টুলে ই করলাম। তারপর যাই হোক, সব ছাদে তখন দেখলাম বড় সূর্য, তো ছাদে উঠেছি যখন পৌনে 6টার মতো বাজে, বড় সূর্য দেখলাম। দেখে বাবা সকালবেলায় এত আপডেট দিচ্ছে, এত ঝড় বৃষ্টি হবে, কালকে তো ওই 7-8 মিনিটের বৃষ্টি হলো। ও বাবা, কি রান্না করতে করতে দেখছি হঠাৎ কালো হয়ে গেল। কী ব্যাপার, রোজ তো উঠেই দেখি কালো হয়ে গেছে। তারপরে ধপাস ধপাস দরজা জানলা আসে, কালবৈশাখীর মতো ঝড়, মানে 2 থেকে 3 মিনিট। আমার তো সব খুলে দিয়েছি আমি গরমের জন্য, আবার সব গ্যাস সিন করে সব আটকালাম, এদিকে ডাইনিং যা এখানে দরজা জানলা সব 2-3 মিনিটের জন্য। তারপর আবার দেখো এখন সূর্যের তেজ দেখো কী অবস্থা, মানে কী যে হচ্ছে। আমরা তো হাসাহাসি করছি পাশে, আজ আমাদের জানা দিচ্ছে যে আমি আসছি ঝড় বৃষ্টি। চলো আর কি বলবো, গুমোর যেরকম গরম সেরকমই শুরু হয়ে গেছে। আজকে সকালে ওই কালবৈশাখী দেখে ভেবেছিলাম কী না কী হয়ে যাবে। আমি আবার ভাবছি ভাই অফিস বেরোবে, এরকম সকালবেলা নেমে গেল। চলো এখন কাজে হাত দিই, ডাস্টবিনে আসবে, তরকারি করতে হবে, কারণ ও এক্ষুনি আমার পেছনে এসছে, কালকে আসার কথা ছিল আসিনি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো সিঙ্কে কতগুলো বাসন ছিল সেগুলোতে ধোয়া টোয়া হলো। আর ওই যে তরকারি সব কাটলাম জানো তো এখন বসে, কারণ তোমাদেরকে বললাম যে ডাস্টবিনে এসে যাবে। এখনও পর্যন্ত আওয়াজ পাচ্ছি, চলে আসবে এক্ষুনি, ঘর ঝাড় দিতে দিতে হয়তো চলে আসবে। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিচ্ছে, আওয়াজটা ওইদিকে রাস্তায় এসে গেছে সামনের দিকে। আমি না তাহলে ওর জন্য দাঁড়িয়ে থেকে তো আমার লাভ নেই, আমি ঘর ঝাড় দিতে থাকি, যখন আসবে আমি বাইরে রেখে দিয়ে আসবো, ও ঠিক নিয়ে যাবে। এবার দেখো আমার ঘরও মোছা হয়ে গেছে, ডাস্টবিনের লোক এসে নিয়ে গেছে। আর আমাকে বলছে বাবা বৌদি কত সবজি খেয়েছেন কত। আমি বললাম হ্যাঁ তুমি তো 3 দিনের মাথায় এসছো। তখন হাসছে। আজকে কি আর কি আলু পচে যাচ্ছে জানো বন্ধুরা, আমি কত ঝুড়ি করে, মানে প্লাস্টিকের ঝুড়ি করে সামনের দিকে ডাইনিংয়ের ওখানে রাখি, যে হাওয়াটা যাতে জানলার ওখানে পাবে, তাতেও যেন আজকে 4টে বড় বড় আলু পচা বেরিয়েছে, রোজ বেরোচ্ছে। আজকে যেন মানে কি বল, খুব গায়ে লাগে যে এরকমভাবে জিনিসপত্র নষ্ট হলো। আর আলু পচা ভীষণ বাজে গন্ধ, আমি ভাগ্যিস ও এসছে আজকে। যাই হোক, এই যে চিংড়ি মাছ ভেজে চাল কুমড়ো বসিয়ে দিলাম। আর কি তাড়াতাড়ি করে কেটেছি কি বলবো তোমাদেরকে। এদিকে দেখো করলাগুলো নিয়ে এসছে, একদম টাটকা আনলাম। টাটকা জিনিস একটু রান্না করবো না, তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মাঝখানে সিডগুলো ফেলে দিই, তোমরা জানো। একবার ভেবেছিলাম ভাতে দিয়ে দেবো, তাহলে না একটু ভাজা করে, দেখো সিডগুলো ফেলে দিই বলে কতটা করলা কতটুকু হয়ে গেল। আর সিডটা থাকলে অনেকটা হয়ে যেত, কিন্তু ওই যে পেটে নাকি স্টোন হয়। আর আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের, এখন আমাদের এখানে হালকা করে একটু বৃষ্টি হচ্ছে, আওয়াজটা হয়তো পাচ্ছ। যাই হোক, পাখাও চালাইনি, কি গরম লাগছে কি বলবো, যে এই বৃষ্টিতে কিছু হবে না। এবার দেখো এই যে চাল কুমড়ো আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এই চাল কুমড়োর ঘন্টটা না চিংড়ি মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগছে জানো তো। আর খুব নরম তো চাল কুমড়োটা, আর একদম কচি, পুরো গলে গেছে দেখো। এরপর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছ ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। কি মাছগুলো একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ হচ্ছে। আমি আবার দেখে নিচ্ছি খুন্তি দিয়ে, দেখলাম না একটু হলেই হয়ে যাবে। এরপরে দেখো মাছ ভেজে তুলে রাখলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, মাছের ঝোল করছি। আলু আর এগুলোকে ওই ঘি করলা বলে বা কাঁকরোল বলে, একদম সুন্দর বেশ কচি জানো তো, নিয়ে এসছে তোমাদের দাদাভাই কালকে, বেশ অনেকটাই নিয়ে এসছে। আমি বললাম ভাজা খাবো কালকে, আর আজকে মাছের ঝোলটা করে নিই, বেশ ভালো লাগে এগুলো দিয়ে। শুধু আলু না ভালো লাগে না, কিছু একটা দিলে তবে বেশ ভালো লাগে। দেখো এই দুটো বেশ ভালো করে ভেজে নিলাম। এবার অল্প একটু জিরে বাটা, নুন, হলুদ, একটু সামান্য আদা বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একদম কাঁচা লঙ্কা দিয়েই করবো, পুরো কাঁচা লঙ্কার রান্নাটাই তো এখন বেশি। আর আমাদের তো ঝাল কাঁচা লঙ্কারই মানে 12 মাস আমরা খাই, শুকনো লঙ্কার কোনো ঝাল খাই না। তোমরা তো জানো হয়তো, কোনো কিছু কালারের জন্য একটু রেড চিলিটা ইউজ করি। আর এখানে দেখো কোনো রেড চিলি ইউজ করিনি, একদম মানে পুরোটাই কাঁচা লঙ্কার করছি। নুন হলুদ যা দেওয়ার মশলাই, চলতি মশলাই দিয়ে দিলাম। টমেটো দিলাম, আর টমেটো দিলে কালারটা বেশ ভালো আসে। আর টমেটো একটু মাছের ঝোলে না দিলে না ভালো লাগে না ঠিক। বাবা দেখো এটা একসঙ্গেই কী সুন্দর 5 জন জুড়ে ছিল। এবার দেখো এই যে বাসন পড়ে গেছে, ছোটো কড়াটাও বেরিয়ে গেছে, এগুলো তাহলে এখন মেজে দিচ্ছি, কারণ নাহলে তো আরও মানে পরে দেরি হয়ে যায়। তো আমি তো মানে কি বলবো তোমাদের বন্ধুরা, একটুকু মানে বসে থাকি না, একটার পর একটা কাজ চলে যায়। আজকে শরীরটা ভালো লাগছে না, তাও দেখো করেই যাচ্ছে, কিন্তু একটার পর একটা। জানি যে আমার কাজ তো আমাকেই করতে হবে, আর বসে থেকে তো আমার কোনো লাভ নেই, তাই না?
তাড়াতাড়ি কাজগুলো, ঘর মোছা আবার কিছুটা বাকি রয়েছে, ডাইনিংয়ের এখানটা বাকি রয়েছে, তারপরে পরে আবার অল্প কাচাও রয়েছে। সংসারের কাজ তো শেষ নেই, তাও আজকে জানো তো ঝাড়া মোছাটা ছিল ওগুলো করিনি কিছু, কারণ প্রত্যেক দিন তো আর করা সম্ভব নয়, যখন একটু হাতে সময় পাই তখনই করি। আর হয়তো তাও আবার হয়তো এই একটু সময় পেলে আবার টুকটাক এটা একটু মুছি, এই ফ্রিজটা মুছলাম, একটু এইভাবেই করি আমি, একবারে কাজ জমিয়ে রাখি না। আর যা গরম পড়েছে মানে কি বলবো, খালি একটু বৃষ্টির আশায় রয়েছি। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন মেজে ধোয়া হয়ে গেল, আর আমার মাছের ঝোলও রেডি হয়ে গেল। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার তো ধনেপাতাটা অনেকটা এনেছে, তোমাদের বললাম যে বেশ ভালো আর সুন্দর গন্ধ, জানো তো কি ছোটো ছোটো কচি কচি পাতা। রান্না হয়ে গেল, রান্নার পর সবথেকে কঠিন কাজটা, ওই যে মেয়েকে বলছি তাড়াতাড়ি স্নান করতে যা, তাড়াতাড়ি এক্সারসাইজ কর, আজকে অল্প করে ছেড়ে দে, তুই আগে স্নান করতে যা, কারণ আমি কাচতে যাবো তো জলটা আবার টাইমের জলটা চলে যাবে, ওটাই ওই ট্যাঙ্কের গরম জলে আমি চান করতে পারি না, ভীষণ কষ্ট হয়। চলো বন্ধুরা, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা এভাবে একটু পাশে থেকো, আর কেউ সাবস্ক্রাইব করে দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করো না। দেখো ওই রকম সাবস্ক্রাইব করার থেকে না করাই ভালো, তাই না বলো? এইমাত্র দেখলাম সাবস্ক্রাইব হলো, বাস কয়েক ঘন্টাও যাবে না দেখবো কেটে দিয়ে গেল, ওটা কিন্তু ভীষণ খারাপ লাগে, তাই না বলো? সবাই তো কষ্ট করে করো, আর যদি এরকম হয় কীরকম লাগে বলো তো? আমি তো কই কারো চ্যানেলে গিয়ে তো এসব করি না, আর এগুলো উচিতও না করা, যারা করার তারা ঠিক করবে, তাদের বললেও শুনবে না, আর কি বলবো বলো, দুঃখের কথা। এই দেখো স্নান টান করে আজ মেয়ে পুজো দিয়েছে, আর আমি তারপরে কিছু এই অনেকক্ষণ স্নান টান অনেকক্ষণই হয়ে গেছে, ফোনে একটু কথা বলছিলাম দিদির সাথে, বলে চলে এই যে এখন খেতে বসে গেলাম। আজকে দইটা পরে আমি পরে খাবো, আজকে মেয়েও বললো পরে খাবে। আজ শশা কাটতে ভুলে গেছি, এখন মনে পড়লো এই তোমাদেরকে ভিডিও করতে গিয়ে, আর ইচ্ছে করছে না আর কাটতে। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই আজকে সব জায়গায় দেখছি বন্ধুরা কি ঝড় বৃষ্টি টিষ্টি হচ্ছে, বালুরঘাটের ওখানে বলছে নাকি রোজই ঝড় বৃষ্টি হচ্ছে, হায়দ্রাবাদও নাকি খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের শুধু খবরে আপডেট দেখেই যাচ্ছে, আজকে থেকে নাকি ঝড় বৃষ্টি শুরু হবে, কালকে তো 6-7 মিনিট একটুখানি রুল করে, মানে যখন নামলো ভাবলাম যা বড় বড় ফোটা হেভি বৃষ্টি হবে বাবা, তারপর যা রোদ উঠলো যা গরম। আজকেও সেম কেস, সকালবেলা কাল বৈশাখীর মতো একটুখানি দেখিয়ে দিয়ে গেল, 2 মিনিটও মানে ছিল না, আমার দরজা জানা বন্ধ করতে করতে শেষ, থেমে গেল, পরিষ্কার রোদ উঠলো তোমাদেরকে বললাম। আর দেখো কি গরম সারাদিন, মানে ফুল স্পিডে কোথায়, মানে আগে কি বলবো, আগে 26-27 দিলেই এসি কর ঠান্ডা পড়বে, এখন 25-24 নাকি কিছুই হচ্ছে না যেন, সারাদিনের এত তাপ, ছাদে কোথায় যাবে, খেতে বসবো যেন পাখাটা যেন লু মানে ছুটে, মানে তাড়াতাড়ি খেয়ে উঠতে পারলেও আছে। যাই হোক, এই এখন ছাদে চাটা করছি, একটু চা খেয়ে ছাদে যাবো, হাওয়া দিচ্ছে দেখছি ছাদে, মানে বাইরে হাওয়া দিচ্ছে, ঘরে তো হাওয়াটা ঢুকছে না, ছাদে গেলে যদি একটু হাওয়া পাওয়া যায়। আজকে তার সঙ্গে শুনে দেবো মেয়েদের। চলো আর কি বলবো, কালকে বৃহস্পতিবার পুজোটা দিতে পারবো না, বৃহস্পতি পুজোটা না করতে পারে না, ভীষণ মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই। বলেছে তো বৃষ্টি বৃষ্টি হবে, দেখা যাক রাত্রে একটু, ওই একটা কথা আছে না, আশায় বাজছে যে আশা একটা কি বেশ প্রভাব আছে, সেটা আমরা আশায় রয়েছি, যদি পচিয়ে দেওয়ার মতো চাইছি না, একটু অন্তত হোক, খুব কষ্ট হচ্ছে, অন্তত গাছপালাগুলো একটু বাঁচুক, একটু আওয়াজ হচ্ছে ভাবছি মানে বৃষ্টি। চল এই যে চা টা খেলাম, এবার একটু মুড়ি মাখা নিয়ে বসেছি, আর হঠাৎ করে দেখো হাওয়া দিচ্ছে, ঝড়, এদিকে ওদিকটার বারান্দাটা বন্ধ করে দিয়ে আসলাম, মানে কিছুই হয়তো হবে না, আর কি বলবো তোমাদেরকে, এমন হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ কীরকম, তবে একটু হালকা ঠান্ডা মতো হয়েছিল। চলো আজকে ঝোড়ো হাওয়া দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।